রোজা থেকে ইফতারের পর মন চায় অনেক কিছুই খাবো, কিন্তু তেমন কিছুই খেতে পারি না। আসলে মুখে স্বাদ লাগে না। তাই আজকে ঘরে হালিম তৈরি করলাম। প্যাকেটের যে হালিম পাওয়া যায় সেটাই। খুব সহজভাবে আমি রেসিপি তৈরি করছি। আশা করছি সবাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। এই যে পিওরের প্যাকেটের যে হালিম পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। এটাই আমার ঘরে ছিল। আমি প্রথমে হালিমের মশলাটা আলাদা করে নিব। হালিম ডালের প্যাকেটটা যেটা আছে সেটা আগে খুলে নিব, মশলাটা পরে খুলবো। এখানে বাটির মধ্যে ঢেলে নিব। আমি অর্ধেকটা নিব আর অর্ধেকটা রেখে দিব। যেহেতু ২ জন মানুষের জন্য তৈরি করব, তাই আমার অর্ধেকটা হলেই হয়ে যাবে, কারণ হালিম অল্প তৈরি করলেই অনেকগুলো হয়ে যায়। এখানে আমি কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি ভিজায় নিব। এতে কি হবে, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে আর ঘন হবে ভালো। তো এখানে সাইডে রেখে আমি চুলায় চলে গেলাম। কড়াইয়ে তেল দিয়ে ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিব। পেঁয়াজ কুচি করে নিব, কুচি করে দিয়ে দেব। তো ভালো করে নাড়ানাড়ি করে আমি লালচে কালার আসলে তখন আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা একসঙ্গে বেটে নিছি। আর তেজপাতা দিব, সামান্য পানি দিয়ে কষাই নিব। তারপর দিব স্বাদমতো লবণ, হলুদ, জিরা, গরম মশলা, ঝাল যে যেমন খেতে পছন্দ করেন। যেহেতু আবার কাঁচামরিচ দেবে, তাই আমি শুকনো মরিচের গুঁড়োটা একটু অল্প দিচ্ছি। তারপর খুব ভালো করে কষায় নিয়ে খুব ভালো করে কষাইতে হবে। কষানোর পরে যে হালিমের প্যাকেটে মশলাটা আছে সেটা ৩ ভাগের ১ ভাগ দিব, পুরোটা দিব না। তারপর আমি মশলাগুলো কষানো হলে এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো একটু সাইজে একটু বড়ই রাখছি, যেহেতু যেহেতু বাসায় তৈরি করতেছি, এটা তো কোনো কেনা হালিম হবে না। তাই মাংসটা একটু বড় বড় হলে দাঁতে পড়লে ভালো লাগবে খাইতে। তো মাংস এখন খুব ভালো করে কষায় নিব। কষানো হয়ে গেলে তারপর আরেকটু পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নিব, কারণ মাংসটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখানে পানি দিয়ে আমি আবার বসায় দিব। এই যে আমার হয়ে গেছে মাংস সিদ্ধ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে হালিমের মিশ্রণটি দিয়ে দিব। এখানে আরও পর্যাপ্ত পানি দিব, কারণ ডালগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগবে। আর মিডিয়াম টু লো হিটে আমি এটা রান্না করব। হাই হিট দিলে লেগে যাবে। এদিক দিয়ে হালিমের ডালগুলো পুরোপুরি সিদ্ধ হবে না। একটু পরপর বারবার নাড়ে দেব। ঘন ঘন নাড়া দিতে হবে। এই যে তারপর আমার হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করব। ঠিক এরকম থিক আসবে, মানে এরকম ঘনত্বটা আসবে। তারপরে দিব শসা কুচি, আদা কুচি, বেরেস্তা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর লেবুর রস, যেটা না দিলে হালিমের মজাই লাগবে না। চেষ্টা করবেন এগুলান দিতে, তাহলে হালিম খেতে খুবই ভালো লাগবে। একদম মনে হবে যে আপনি কোনো রেস্টুরেন্টে বা কোনো দোকানে হালিম খাচ্ছেন। নিজের রান্না বলে বলছি না, সত্যিই অনেক মজা হয়েছিল খাইতে। আমি এই যে ইফতারির পর খাচ্ছি, খুবই মজা হয়েছিল। আমার বরকেও দিছিলাম, সেও খেয়েছে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।